লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি রে মেঘ, কাঁদছিস কেন মা? আমি তো এখনো কিছুই বললাম না, কিছুই জিজ্ঞেস করলাম না, তারা কি এমনি করে কাঁদলে? বাপি, বাপি তুমি কেন এটা করলে? সেসব বিস্তারে তোর সামনে বসে বলবো একদিন। এখন বল, কেমন আছিস? ভালো নেই বাবা, একটু ভালো নেই। তোমাকে কি করে বলি তোমার মেয়ে ভালো নেই? এই দেখো, তুই যদি এরকম করে কাঁদিস তাহলে আমি কি করে ঠিক থাকি বলতো? কি হলো মা, রাগ হয়েছে বাপির উপরে? কথা বলবি না? হ্যাঁ, রাগ হয়েছে বাপি। বাপি, আমি যে বুঝতে পারছি না তুমি কেন এমনটা করলে। বাপি, তুমি আমাকে কেন বললে বলো তো বিয়ের পিড়িতে বসতে? কেন বললে? কেন বলেছি সেটা তুই আজকে বুঝবি না রে, কদিন যাক তারপরে বুঝবি। যেদিন নিজের মধ্যে অনুভব করবি যে সৌরনীল শুধু তোর জন্য আর তুই সৌরনীলের জন্য, সেদিন বুঝবি যে বাপি কেন এমন করেছিল। যেদিন সৌরনীলের জন্য তোর নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা অনুভব করবি, সেদিন বুঝতে পারবি যে বাপি কেন অমন বলেছিল। নিজেকে আটকে রাখতে রাখতে, সংকুচিত থাকতে থাকতে তুই আজ পর্যন্ত বুঝতেই পারিসনি যে তোর মধ্যেও কারো জন্য ভালোবাসা জন্মাতে পারে, প্রেম আসতে পারে। বাপি, তুমি ভুল করেছো। আমি তো তেমনটা মনে করি না রে। আর ঠিক ভুল সে তো সময় বলবে। আমি যে তোর বাবারে মেয়ে, তোর মনে যে কথাটা তুই লুকিয়ে রাখিস, তোর চোখ দেখে আমি সে কথা পড়ে নিতে পারি রে। বাপি, মা বোধহয় চিরকালের মতো আমাকে ত্যায্য করলো বল। তাই কখনো হয়? আমি জানি বাপি, মা বোধহয় আমার সঙ্গে আর কোনোদিনও কথা বলবে না। বলবে, ঠিক বলবে, একটু সময় দে, ও একটু সামলে নিক। সবকিছুতেই তোর মায়ের আউটবার্স্ট একটু বেশি, থিততে একটু সময় লাগে। বাপি, তুমি মাকে বলো দিদি ভাইয়ের যদি কখনো এতটুকু শরীর খারাপ হয়, কখনো যদি ব্লাডের দরকার হয়, আমি যেখানেই থাকি না কেন বাপি, আমি চলে আসবো। আমি দিদি ভাইকে কষ্ট পেতে দেখতে পারি না বাপি। সেটা কি তোকে আমায় বলে দিতে হবে রে? আমি জানি তার পাশে আমরা পৌঁছবার আগে তুই পৌঁছবি, আমরা না থাকলেও তুই পাশে থাকবি। বাপি, কাল মা আসবে তো? আমি তো চেষ্টা করবো ওকে নিয়ে যেতে, তবে হ্যাঁ, খুব জোর করবো না। লেবু কচলে তেঁতো করাই আমি বিশ্বাস করি না। ও যদি একটু সময় নেয় সবটা মানিয়ে নিতে নিক, আমি যাবো এইটুকু বলতে পারি। আরে মেঘ, ময়ূরী কোথায়? দিদি ভাই বোধহয় নিচে আছে বাড়ির সকলের সঙ্গে। একটা কথা জিজ্ঞেস করবো রে? হ্যাঁ বাপি, বলো না। আচ্ছা, ও যে ওখানে থেকে গেল, তাতে ও বাড়ির লোকজন অন্য কিছু ভাবছে না তো? না বাপি, ওরা সবাই তো দিদি ভাইকে বেশি চায়। মেঘ, একটা কথা বলি মা, কখনো মন খারাপ করো না, আর কোনো অবস্থায় নিজেকে কারোর থেকে কম মনে করো না। আর সবচাইতে ইম্পর্টেন্ট কথা কি জানো? মনের দরজা জানলাগুলো খোলা রাখো, যাতে ভালোবাসার বাতাসটুকু ঢুকতে পারে। দরজা বন্ধ পেয়ে বাইরে থেকে গুমড়ে ফিরে না যায়। কি শুনছো তুমি আমার কথাগুলো? শুনছি বাপি। বুঝতে পারছো? হ্যাঁ। মানবে তো কথাগুলো? আর একটা কথা, এটা আমার অর্ডার বলতে পারো। আমি অর্ডার করছি আমার ছোট মেয়েকে, সে যেন সবসময় চোখের জল না ফেলে। সে যেন তার বাপির সঙ্গে কথা বলা শেষ করে চোখের জল মুছে তার নতুন সংসারের দিকে তাকায়। আমি বলছি, চোখ মেলে দেখ, জীবনের সব থেকে বড় সম্পদ হলো ভালোবাসা। সেটা তো সামনেই রয়েছে। কি মোছা হবে চোখের জল? হবে। গুড গার্ল। এখন রাখি। বাপি, আবার কবে ফোন করবে? ফোন করব,
রাখলাম। ঠিক হলো না বোধহয়, ময়ূরীকে ওখানে থাকতে অনুমতি দেওয়াটা ঠিক হলো না। মেঘের ও বাড়িতে অ্যাকসেপ্টেন্সে ও বোধহয় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে, আর কেমন যেন অস্বস্তি হচ্ছে। ময়ূরী কেন হঠাৎ নিজের চরিত্র বিরোধী কাজ করছে? বিয়েটা মেনে নেওয়া থেকে বোনের প্রতি এত কেয়ার, আমার কাছে এখন এটা অশনি সংকেতের মতো মনে হচ্ছে। মেঘের গলার মধ্যে আমি একটা কেমন যেন সুর পাচ্ছি। কি করতে চাইছে ময়ূরী? আপনি আপনি এই ঘরে কি করছেন? আরে এভাবে চেঁচাচ্ছ কেন? তুমি কি চোর না ডাকাত? একটা কথা বলতে এসেছি তোমার সঙ্গে। নিজের বরকে দেখে কেউ এভাবে চেঁচায়? লোকজন হয়ে যাবে তো। কি হলো, বলো চেঁচাচ্ছ কেন? হ্যাঁ না কিছু তো বলবে। ও সরি সরি, ঠিক আছে, একদম চেঁচাবে না কিন্তু। আপনি এখন এই ঘরে কি করছেন? আপনি প্লিজ চলে যান। এটা আমার ঘর, তাই আমি এসেছি। স্যার দেখুন, আজকে আপনার এই ঘরে আসা বারণ। কেউ যদি আপনাকে এই ঘরে দেখে নেয় কি হবে বুঝতে পারছেন? দেখো মেঘ, আমি এসব আজে বাজে নিয়ম মানি না। স্বামী স্ত্রীর সঙ্গে দেখা হলে খারাপ কেন হবে? বরঞ্চ ভালো হবে। সব বাজে কথা, দেখা হলে ভালোই হয়। সেটা আপনি মনে করতে পারেন, কিন্তু নিয়ম বলে একটা জিনিস আছে স্যার। যে জিনিসটা কেবলমাত্র অন্যকে বিপদে ফেলার জন্য। প্লিজ স্যার, দোহাই আপনাকে, আপনি আপনার এই ভাবনা চিন্তাগুলো নিয়ে প্লিজ অন্য কোথাও যান। এই বাড়ির লোকজন যেটা মানে সেটা আমাকেও মানতে হবে। এই বাড়ির নিয়মে কিন্তু কেউ নিজের বরকে স্যার বলে না, মা বাপিকে নাম ধরে ডাকে। আশা করি তুমিও সেই নিয়ম মেনে আমাকে ডাকবে। স্যার প্লিজ আপনি এই ঘর থেকে চলে যান না। এ নাও তোমার বোনের খাবার, চট করে খাইয়ে দিয়ে চলে এসো। ঠিক আছে। নিজের ন্যাকামিতে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। মেঘনা খেলে নাকি আমি খাই না। বললাম তোমাকে তোমার বোনের সাথে বসে খেয়ে নাও, কথা শোনে না আজকালকার ছেলে মেয়েরা। ও জেঠিমা, কাল তো আমি চলেই যাব। আমার না খুব ইচ্ছে করছে তোমাদের সাথে একসঙ্গে বসে খেতে। খুব মিষ্টি মেয়ে। যাও তুমি ওকে খাইয়ে নিচে নেমে এসো, তারপর সবাই একসাথে খেতে বসবো। ঠিক আছে। উল্টো দিকে মুখ করে থাকলে আমি কথাটা বলবো কি করে? মেঘ, আমার একটা জরুরি কথা বলার আছে তোমাকে। স্যার তার থেকেও জরুরি আমাদের বাড়ির বড়দের কথাটা শোনা। মেঘ, আই নিড টু কনভে ইউ সামথিং। বললাম তো স্যার, এই মুহূর্তে আপনার থেকে আমার কিচ্ছু শোনার নেই। আপনি প্লিজ এই ঘর থেকে চলে যান। তোমার সাহস তো কম নয়, তুমি তোমার টিচারকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছো? ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি।
অসাধারণ। মেঘ, এখানে এসে শুরু করে দিয়েছিস তুই ঢলাঢলি। একটা রাতের অপেক্ষাও সহ্য হচ্ছে না তোর? তোমাকে আমার কিছু বলার আছে মেঘ, যেটা না বলে আমি শান্তি পাচ্ছি না। আমি দুপুরেও তোমার ঘরে আসছিলাম, তখন ময়ূরী তোমাকে নিয়ে নিচে গেল, তোমার কথাটা বলা হলো না। স্যার, স্যার দেখুন প্লিজ, আপনার পায়ে পড়ছে, আপনি প্লিজ চলে যান। কথাটা বলতে দেবে না? যে কথাটা বুকে নিয়ে আমি ছটফটিয়ে ঘুরে বেড়াচ্ছি, তুমি একবারের জন্য শুনতে চাও না সে কথাটা? সত্যি চলে যাবো আমি? মেঘ, I do care for you. I love you. প্রেম চলছে তো তোদের মেঘ? ওয়েট, তোদের এই প্রেম মূলেই শেষ করার ব্যবস্থা আমি করছি। মেঘ, তাকাও আমার দিকে, প্লিজ তাকাও। আমার বাড়িতে তোমার সঙ্গে অন্যায় হয়েছে। আমার মা, আমার কাকিমণি সবাই অন্যায় করেছে তোমার সঙ্গে, এমনকি আমার বোনেরাও অন্যায় করেছে। সকালে যা ঘটলো, ওই কি দুধে আলতা নাকি, তাতে তোমার কোনো দোষ ছিল না। অথচ সেটা নিয়ে সকলে তোমার সঙ্গে যা করলো, আমি ওদের সকলের তরফ থেকে তোমার কাছে মাপ চাইছি, সরি বলছি। প্লিজ ছেড়ে দিন না এবার স্যার, স্যার প্লিজ। আমি তোমাকে স্পর্শ করে একটা প্রমিস করছি মেঘ, আমি চেষ্টা করব, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব এ বাড়িতে তোমার সঙ্গে যেন আর কোনো অসম্মান না হয়। প্লিজ তুমি মন খারাপ করো না। আমি মন খারাপ করেছি এটা আপনাকে কে বলল? কেউ বলেনি, আমি জানি। ভুল জানেন স্যার, সকালে যা হয়েছে তাতে আমার কোনো দোষ ছিল না, আমি কোনো ভুল করিনি, আর আমি কোনোভাবে অসাবধানও হইনি, সেটা আমি জানি। কাজেই আমার মন খারাপ করার কোনো কারণ নেই। বুঝতে পারছি তুমি এখন রেগে আছো। আপনার যদি আমাকে এখানে দেখে মনে হয় আমি রেগে আছি, তাহলে আমার কিছু করার নেই স্যার, আমি রেগে নেই স্যার। তবে একটা কথা বলতে পারি, আমার যদি এ বাড়িতে কোনো রকম কোনো অপমান বা অসম্মান হয়ে থাকে, তার জন্য দায়ী একজনই, সেটা আপনি। জানি, বুঝতে পারছি তুমি আমার উপর রেগে আছো। রেগে নেই স্যার, আপনি আমার সম্মানের জায়গা থেকে সরে গেছেন। আপনি তো কাল বিয়ে করতে আসেননি, বাজার করতে গেছিলেন। দুজনের মধ্যে একে বিয়ে করব না ওকে বিয়ে করব। প্লিজ মেঘ, এভাবে বলো না, এভাবে ভুল বুঝো না আমাকে। আমি মানছি, আমি হয়তো 100 ভাগ ঠিক করে সবকিছু হ্যান্ডেল করতে পারিনি, কিন্তু আমি নিজের কাছে অসৎ হইনি। আমি সত্যিটা বলেছি সকলের সামনে। কেবল নিজের মনের কথাগুলোই বলে দেওয়া সততার লক্ষণ নয় স্যার। আপনি যেটা করেছেন সেটাকে স্বার্থপরতা বলে। আপনি শুধুই নিজের কথা ভেবেছেন স্যার, আর কারোর কথা ভাবেননি। আমার দিদির কথা তো ভাবেননি, নিজের বাড়ির লোকদের কথাও একবারও ভেবে দেখেননি। আমি তোমার কথা ভেবেছি মেঘ, তোমার কথা। মনের দরজা জানলাগুলো খোলা রাখো, যাতে ভালোবাসার বাতাসটুকু ঢুকতে পারে। দরজা বন্ধ হয়ে বাইরে থেকে গুমড়ে ফিরে না যায়। আমি তোমার কথা ভেবেছি মেঘ। কি হলো, মেঘ খেলো না? খেলো না কেন? ওর শরীর খারাপ? আসলে ঠাম্মা, আমি না একটু ভুল টাইমে চলে গেছিলাম ওদের ঘরে। ভুল সময় মানে? আসলে ওরা হাজবেন্ড ওয়াইফ ঘরের মধ্যে রয়েছে, নিজেদের মধ্যে কথা বলছে।
আমি বাইরে থেকে ওদের আওয়াজ পেলাম, তাই আর দাঁড়ালাম না, চলে এলাম। ওরা নতুন বড় বউ, ওদের কথা শোনা আমার উচিত হতো না, তাই না? সে কি নীল ওই ঘরে? হ্যাঁ তো, কিন্তু এই শোনো না, তোমরা রাগ করো না, হয়তো দরকারি কথা বলছে, মেঘের কোনো প্রয়োজন ছিল তাই নীলকে ডেকেছে। এমন কিছু কথা বলছে যেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতো না, তাই। কি সে এরকম বিরাট প্রয়োজন যার জন্য কাল রাত্রিতে সে নীলকে ডেকে পাঠায়? নীলকে তার সঙ্গে দেখা করতে হয়? ময়ূরী, যাও ওদের দুজনকে নিচে আসতে বলো। নিয়ম যখন মানেইনি তখন আর একসাথে নিচে আসার আপত্তিটা কোথায়? মেঘ, আমি কিন্তু একটা কথাও তোমাকে বানিয়ে বানিয়ে বলিনি। তোমার কথা ভেবে। দোহাই আপনার, আপনি প্লিজ আমাকে নিয়ে আর ভাববেন না। আমার মন যদি তোমার কথা ভাবে, তাকে আমি আটকাবো কি করে? আমার মনের উপর এতটা কন্ট্রোল নেই। ভাববেন না, আমি বলছি আপনি ভাববেন না। কেন? তোমাকে নিয়ে ভাবার মতো অনেক লোকজন আছে বলে তো আমার মনে হয় না। সে অভাব থাকলেও সেটা আপনাকে পূরণ করতে হবে না, তার দায় আপনাকে কেউ দেয়নি। মেঘ, এই দায় কি কেউ কাউকে দেয়? আর একে দায় বলে না, একে ভালোবাসা বলে মেঘ, যেটা তুমি স্বীকার করতে চাইছো না। আর এই ভালোবাসাই ভালোবাসার মানুষের কথা ভাবায়। আপনি কি সত্যিই আমার কথা ভাবেন? তোমার কোনো সন্দেহ আছে? আচ্ছা। কেন? আচ্ছা, আপনি আমার কি কথা ভাবেন? আমার ভালোর কথা নাকি আমার খারাপের কথা? তোমার খারাপের কথা আমার মাথায় কখনো আসে না মেঘ। তুমি এই কথাটা যে বললে না, আমি খুব কষ্ট পেলাম। সে যাই হোক, তুমি যখন স্পষ্ট করে শুনতে চাইছো তখন বলি, আমি সব সময় তোমার ভালোর কথা ভাবি। কিন্তু আপনার কথাটা তো সত্যি নয়। এই যে মুখে যে কথাগুলো বলছেন, আমার কথা ভাবা, আমার ভালোর কথা ভাবা ইত্যাদি, এই কথাগুলো সবই আপনার কথার কথা, কোনো সত্যি নেই এতে। এগুলো কথার কথা, এটা মনে হওয়ার কারণ? আপনি যদি সত্যি আমার কথা ভাবতেন, আমার ভালোর কথা ভাবতেন, তাহলে আপনি সব নিয়ম ভেঙে এই মুহূর্তে এই ঘরে আসতেন না স্যার। আপনি তো জানেন আজ আমাদের দেখা হওয়া মানা। এরকম অদ্ভুত নিয়ম মানার দরকার নেই। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি তো জানেন, খুব ভালোভাবে জানেন, আপনার বাড়ির কেউ যদি জেনে যায় আপনি এই মুহূর্তে কাল রাত্রিতে আমার সঙ্গে এই ঘরে দেখা করতে এসেছেন, তখন সবার সব রাগ, সব বিদ্রুপ, সব কটু কথা আমার দিকে ছুটে আসবে, সবাই আমার দিকেই আঙুল তুলবে। তখন যদি আমি গলা ফাটিয়েও বলি, এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও বলি যে আমি আপনাকে বারবার চলে যেতে বলেছি, কেউ আমার কথা বিশ্বাস করবে না স্যার। আর কেউ যে আমার কথা বিশ্বাস করবে না, সেটাও শুধুমাত্র আপনারই জন্য। তার মানে তোমার সঙ্গে যা খারাপ হবে সব আমার জন্য? একেবারে, এখন আপনি একেবারে সঠিক কথা বলেছেন। আসবো?
দিদিভাই সরি মেঘ। নীল, আই এম সো সরি তোমাদের ঘরে এভাবে আসার জন্য। মেঘ বলছি শোন না, জেঠিমা তোর উপর সাংঘাতিক রাগ করেছে। তুই আজ রাতেও নীলের সঙ্গে দেখা করছিস সেটা জানতে পেরে গেছে। তোকে নিচে ডাকছে। মা জানলো কি করে আমি এখানে? কি বলছো? তুমি এ ঘরে থাকলে সেটা কেউ জানতে পারবে না নাকি? তুমি কি ইনভিজিবল? শোনো নীল, তোমাকেও আন্টি নিচে ডাকছে, তাড়াতাড়ি চলো। মেঘ দেরি করিস না, তাড়াতাড়ি নিচে চল, আর কারোর সঙ্গে তর্ক করবি না, ঠিক আছে? এসো। আমার সাজানো চিত্রনাট্যে তোর জীবন চলবে মেঘ। আয় নিচে। মেঘ, তুমি এসব নিয়ে চিন্তা করো না, ভয় পেও না। আমি কথা বলবো মায়ের সঙ্গে। স্যার আমি আপনার পায়ে পড়ছি, আপনি প্লিজ আমার আর বিপদ বাড়াবেন না। আমি তো বলেছিলাম আপনাকে, আমার সব অপমানের কারণ শুধুমাত্র আপনি। আবারও তার প্রমাণ পেলেন তো, যে অপমানটা আমার এবার নিচে হতে চলেছে সেটার দায়ী কে, তা একবার সারা রাত ভেবে দেখবেন। আর তারপর আমার কথা একটু কম ভাববেন প্লিজ।